ওই গুন্ডাটা হ্যারি এবং পাখির মাথায় বন্দুক ধরে ওদেরকে মারার জন্য। ঠিক এই সময় পাখির মাথায় বন্দুক ধরলে হ্যারি বলে, ওকে ছেড়ে দাও। হ্যারি গুন্ডাটিকে মারতে গেলে হ্যারিকে ছিটকে সে টেবিলের উপর ফেলে দেয় এবং হ্যারি দেখতে পায় যে সামনে একটা লঙ্কার গুঁড়োর কৌটো আছে। সেই কৌটোটা নিয়ে গুন্ডারের মুখে ছুঁড়ে মারে। পাখিকে বলে, তুমি নিচু হও, চোখ বন্ধ করো। সে ছুঁড়ে মারাতে গুন্ডারের চোখ জ্বালা করতে থাকে এবং সে পাখিকে ছেড়ে দেয়। গুন্ডারের চোখ জ্বালা করায় ওরা দুজন পালানোর সুযোগ পেয়ে যায়। ওরা পালিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে গুন্ডারকে ধাক্কা মেরে। হ্যারি ইচ্ছা মতো মারতে থাকে, পাখি বাধা দিয়ে বলে, চলো আমরা পালিয়ে যাই এই সুযোগে। ওরা দুজন পালিয়ে যায় এবং গুন্ডারটি চোখে মুখে জল দিয়ে উঠে পড়ে। পাখিরা রাস্তায় বেরিয়ে সে কাগজে থাকা ঠিকানায় যেতে চায়, বলে আমাদের আর দেরি করলে চলবে না, আমাদের সেই ঠিকানায় পৌঁছাতে হবে। ওরা বেরিয়ে পড়ে এবং গুন্ডারটি চোখে মুখে জল দিয়ে সুস্থ হয়ে নিজের বসকে কল করে এবং বলে যে, বস, ওই মেয়েটা এখানেও চলে এসেছিলো, নিশ্চয়ই দরজা দিয়ে আসেনি, জানলা দিয়ে এসেছিলো এবং সে খুঁজছিল, তো আমাকে এরকম করে চলে গেছে, আমি ওদেরকে আটকাতে পারিনি। বসটা সব শুনে কিছু বলে না। এরপর গুন্ডারটি সেই যেখানে অরণ্য আছে ওখানে চলে যায় এবং দেখা যায় পাখি এবং হ্যারি একটা জায়গায় লুকিয়ে আছে। হ্যারি বলে, অরণ্য ধরা পড়েছে, ওকে বাঁচাতে এসে যদি আমরাও ধরা পড়ি তাহলে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাবে, তো আমাদের ধরা পড়লে চলবে না। এবং গুন্ডারটিও তাদের পিছু পিছু এখানে চলে আসে। এরপরে দেখা যায় অরণ্য একটা জায়গায় বন্দি হয়ে আছে, যেখানে পাখি আছে সেখানেই অরণ্য আছে, কিন্তু বন্দি অবস্থায়। এরপর পিউ অর্ককে ওষুধ দিতে আসলে অর্ক বলে, এটা ছোঁয়াচে রোগ, তোমারও হয়ে যাবে। পিউ বলে, হলে হবে, এর জন্য কি আমি তোমার থেকে দূরে দূরে থাকবো? এই নাও, তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। ঠিক এই সময় কাকা চলে আসে। কাকা বলে, আরে আমি কি ভুল সময়ে চলে আসলাম? অর্ক বলে, না না, তুমি একদম ঠিক সময়ে এসেছো, তোমাকে এই সময় দরকার। আচ্ছা তুমি একটা বিচার করো। কাকা বলে, কি করব? অর্ক বলে, আমাদের মধ্যে মানে আমার আর পিউর মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়া সামলাও। পিউ বলে, কি ফাজলামি করছো কাকার সাথে? আমাদের মধ্যে কখন ঝগড়া হলো? এরপরে কাকা বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। অর্ক বলে, হ্যাঁ বলো বলো, তুমিই বলো। এরপর কাকা বলে যে, পাখি ওষুধ আনতে দিয়েছিল তোমার বাবার জন্য, তোমার বাবা কি অসুস্থ নাকি সুস্থ আছে এটাই জানতে এসেছিলাম। পিউ বলে, বাবার ওষুধ আনতে দিয়েছিল, কই পাখি তোমাকে কিছু বলেনি? কাকা বলে, তুমি হয়তো টেনশন করবে এই জন্য তোমাকে কিছু বলেনি। পিউ বলে, দেখেছো, আমাকে কিছুই বলেনি, বাবার কি হলো, হাসপাতালে নিয়ে গেল কি না? অর্ক বলে, কিছু হলে তুমি নিশ্চয়ই খোঁজ পেতে, তোমাকে ওরা নিশ্চয়ই খোঁজ দিত। এরপরে দেখা যায় গুন্ডারগুলো তাদের বসের সামনে দাঁড়িয়ে আছে এবং বসকে বলে যে, ওই মেয়েটা ওই ছেলেটাকে খুঁজেই যাচ্ছে, আমাদের ওই ছেলেটাকে অন্য কোথাও শিফট করতে হবে, নয়তো ওই মেয়েটা ঠিক ওকে খুঁজে বার করবে, ও একেবারে পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে। অরণ্য বলে, পাখি তুমি এখানে প্লিজ এসো না, বিপদে পড়ে যাবে, আশা করি তুমি আসবে না। এরপর পাখি বলে যে, অরণ্যবাবু এখানেই আছে, আমার মন বলছে এখানে বসে থাকলে তো চলবে না, আমাদের ওকে খুঁজে বার করতে হবে, হ্যারি চলো। এরপর পিউ বাড়িতে কল করে, বাড়িতে কেউ ফোন না ধরায় সে খুব দুশ্চিন্তা করতে থাকে। এরপর পাখির পিসি এসে অবশেষে ফোনটা ধরে এবং পিউ বলে, পিসি তোমরা কি করছিলে, ফোন ধরছে না? পিসি বলে যে, ফোনের সামনে কি সবসময় বসে থাকবো নাকি? আচ্ছা বল, কি হয়েছে? পিউ বলে যে, বাবা কেমন আছে, বাবার ওষুধ আনতে দিয়েছিল পাখি তোমাদের। পাখির পিসি বলে, কিসের ওষুধ, কি বলছিস আবোল তাবোল সব? কোনো ওষুধ আনতে দেয়নি তোর বাবা, ঠিক আছে, সুস্থ আছে, কাগজ পড়ছে। পিউ বলে, আচ্ছা ঠিক আছে। এরপর পিউয়ের মা এসে বলে, কি হয়েছে? পিসি বলে যে, পাখি আবার গন্ডগোল করেছে।